কেন প্রধানমন্ত্রীর সেটি নিয়ে কথা বলা লাগে? তাহলে প্রধানমন্ত্রী কি লেন্দুবদার্জির ভূমিকা অবতীর্ণ হয়েছেন? তিনি বলেন যে বিএনপি নেতারা কার কার বউ কি শাড়ি পরে, উনি কি সবার ঘরে যে দেখছেন যে তারা কোন শাড়ি পরে? একটা প্রধানমন্ত্রীর জায়গা থেকে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ এবং ভাষা ইউজ করে। এর আগে শুনেছেন আপনি যখন পেঁয়াজ পায় না বলে পেঁয়াজ শুকাই রাখা, আবার কাঁঠালের বার্গার খাওয়া, কত ধরনের আজগুবি কথা এবং তাজ্জব কথাবার্তা। জিয়াউর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, দিগ্ভ্রান্ত জাতিকে যিনি হ্যামিলনের বাসিওলার মতো স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতা থিয়েটারে গিয়ে মাল খেয়ে টাল হয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, জিয়াউর রহমান সেই সময় পুরো জাতিকে উত্তেজিত করেছে, উজ্জীবিত করেছিলেন। তাকে নিয়ে কি ধরনের অবমাননাকর মন্তব্য যে জিয়া মুক্তিযুদ্ধ করে নাই, তিনি পাকিস্তানের চর ছিল, তিনি যুদ্ধে গেছেন তো বন্দুক ছুড়ে নাই, এই কথা বলে তো তিনি তার পিতাকে অপমান করছেন, তার পিতাকে অস্বীকার করছেন। কারণ তার বাবাই তো জিয়াউর রহমানকে এই যে বীরুত্তম খেতাব দিল, তার বাবাই তো জিয়াউর রহমানকে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের পরেও চাকরিতে বহাল করেছেন। তো এই কথা একজন প্রধানমন্ত্রী কিভাবে বলেন? তো আপনি যে বলেছিলেন ওই যে চরিত্রহীন, সুবিধাবাদী, ধান্দাবাজ আজকে রাজনীতিতে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, সেলিব্রিটি টেলিব্রিটি, তারা আজকে ক্ষমতার স্বাদ পাচ্ছে। তো এইভাবে আজকে দলীয় নেতা কর্মীদেরকে প্রধানমন্ত্রী অসহিষ্ণু করে তুলছেন, তাদের নীতি নৈতিকতা বিবর্জিত একটা প্রজন্ম হিসেবে গড়ে তুলছেন। আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে প্রথম আলোতে একটা কলাম, শতকরা 50% তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অক্ষর চিনে না, শব্দ চিনে না, 50% চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শব্দ আপনার ওয়ার্ড ভালো করে চিনে না, রিডিং পড়তে পারে না তৃতীয় শ্রেণীর 76% শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর 70% শিক্ষার্থী। আজকে শিক্ষা ব্যবস্থাকে এই জায়গায় নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো টপ রেটেড বিশ্ববিদ্যালয়ে আজকে ভর্তি পরীক্ষায় 89% শিক্ষার্থী ফেল করে। তখন ঘোড়ার ডিমের শিক্ষা ব্যবস্থা আজকে নওফেলের মতো একটা বলা চলে যে আনকোড়া লোককে, উগ্র মানসিকতার লোককে, ইসকনের সদস্য ছিল, যে তিনি নিজেই বক্তব্য বলেছিলেন যে ইসকনের সদস্য ছিলেন, এখন ডিফেন্স করে তাকে দিয়েছে শিক্ষামন্ত্রীর মতো একটা জায়গা, যে ভারতীয় আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এইভাবে আজকে দেশটাকে ধ্বংস করছে। আজকে দুঃখ হয় শেখ মুজিবের কন্যা হয়ে প্রধানমন্ত্রী এইভাবে আজকে দেশটাকে ধ্বংস করে। যেখানে শেখ সাহেবকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে লড়াই সংগ্রাম করেছেন। হয়তো দেশ স্বাধীনের পরে তার কিছু বিতর্কিত ভূমিকা ছিল, ক্ষমতার হয়তো মোহ থেকে তিনি বাকশাল কায়েম করেছিলেন, সেটি দেশের মানুষ সবাই জানে, কাজে সেই বিষয়টা বাদ দিলাম। তারপরেও তার তো এই দেশের মানুষের সংগ্রামের জন্য তার ভূমিকা ছিল, কিন্তু তিনিও তো ভারতের সাথে কম্প্রোমাইজ করেন নাই। ভারত চেয়েছিল বাংলাদেশকে একটা দিল্লির করদ রাজ্য হিসেবে বজায় রাখতে, ভারতীয় সৈন্য এখানে রাখতে, কিন্তু শেখ সাহেব তো সেটা অনুমতি দেন নাই। তিনি মুসলিম মূল্যবোধের জায়গা থেকে, ইসলামী মূল্যবোধের জায়গা থেকে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে মুক্তিযুদ্ধের পরপরই সম্পর্ক উন্নয়ন করেছিলেন। পাকিস্তানের বিধিনিষেধ উপেক্ষা করে পাকিস্তানের ওআইসি সম্মেলনে যোগদান করেছিলেন। আজকে তার কন্যা আজকে দেশটাকে জাহান্নাম বানিয়েছে, সেটা আমরা বলছি না, হাইকোর্টের একজন বিচারপতি বলছে যে দেশটাকে তো জাহান্নাম বানাচ্ছেন। তো এইভাবে আজকে আপনার বাপের আপনার কি বলবে যে শপথে এইভাবে আজকে দেশটাতে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা কায়েম করেছে। কাজে এইখানে এই যে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন, ভারতের দালাল চাটুকার যাদের ছেলে মেয়েরা ওই কলকাতা যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এই কিছু ফি, নামে মাত্র ফিতে স্কলারশিপ পায়, তারা কলকাতা একটা সাহিত্য সমাবেশে দাওয়াত পায়, একটা কালচারাল প্রোগ্রামে দাওয়াত খায়, এখানে ইন্ডিয়ান এমবাসির প্রোগ্রামে যাই দুই এক বোতল বাংলা মদ একটু ফ্রি খাইতে পারে। এই দালালগুলো ছাড়া এই দেশের 90% মানুষ যারা এই শেখ হাসিনার সরকারকে প্রত্যাখ্যান করেছে, ভোট প্রত্যাখ্যান করেছে, তারা আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং এই আন্দোলন সফল হবে। আমি আপনাকে যেটা বলেছি, আজকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বজায় রাখতে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, লড়াই করার ছাড়া আমরা নিরাপদ নয়। এটা আমার কথা না, ভাসানীর কথা। মাওলানা ভাসানী কি বলেছিলেন মুক্তিযুদ্ধের পরপর, যে আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি, দিল্লির গোলামি করতে নয়। কেন ভাসানী এই কথা বললেন? কারণ তিনি টের পাচ্ছিলেন বঙ্গবন্ধুর আমলেই ভারত এই আধিপত্য বিস্তার করছে। আজকে আপনাকে একটা কথা বলে শেষ করতে চাই, আমার মোবাইলটা বন্ধ যাওয়ার টাইমও নাই। এই ইকোনমিক্স টাইমস একটা নিউজ হয়েছে, যেটার আপনার ট্রান্সলেশন ছেপেছে আপনার এই এই বাংলা আউটলুক, যে বাংলাদেশের টপ রেটেড ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা, যমুনা, ইস্টার্ন হাউজিং এ নাকি ভারতের তারা ভারতের দৃষ্টিতে তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা, আর কেউ কেউ বলে আসামের স্বাধীনতাবাদী নেতা। পরেশ বড়ুয়ার বিনিয়োগ রয়েছে, যে যমুনা গ্রুপে নাকি 7 মিলিয়ন মার্কিন, বসুন্ধরাতে $7 মিলিয়ন, যমুনাতে 4
মিলিয়ন মার্কিন ডলার, ইস্টার্ন হাউজিং এ 3 মিলিয়ন মার্কিন ডলার। এইটা তারা বাংলাদেশের এনএসআই গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে তারা ইকোনমিক টাইমস, যেটা ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটি পত্রিকা, সেখানে ছেপেছে, সেটার একটা অনুবাদ ছেপেছে বাংলা আউটলুক। তো এনএসআই তথ্য কিভাবে ভারত পেল? তাহলে আজকে এনএসআই তে ভারতীয় এজেন্ট রয়েছে, ঠিক একইভাবে শুধু এনএসআই না, ডিজিএফআই, গণভবন, বঙ্গভবন, সমস্ত জায়গায় ভারতীয় এজেন্ট রয়েছে। এবং ভারতের যখন স্বার্থ উদ্ধার হবে, তারা 75-এর মতো কিংবা 81 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড কিংবা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো শেখ হাসিনাকে হত্যা করতে এই ভারত এবং এরা কিন্তু পিছু হটবে না। আমি একটা অ্যাডভান্স কথা বলে যাচ্ছি, আজকে শেখ হাসিনা যে বাঘের পিঠে উঠেছেন তিনি নিরাপদ নয়। আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম, আপনি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আপনার ভুলের জন্য দুঃখ প্রকাশ করুন, রাজনৈতিক ঐক্য তৈরি করুন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, দেশের বিচার ব্যবস্থাকে স্বাধীন করুন, সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করুন, জাতীয় ঐক্য সংহতির এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করুন। কিন্তু ভারতীয় তাবেদাররা সেই কথা শুনছেন না। ওই 75-এ মোস্তাকরা যেমন বঙ্গবন্ধু হত্যার প্লট রচনা করেছিলেন, আজকেই হাসান মাহমুদ কিংবা এই যে ভারতের তাবেদাররাই আরেকটি রাজনৈতিক অঘটন বাংলাদেশে ঘটানোর জন্য সর্বাত্মকভাবে মিশনে আছে। এই কথাটুকু আমি আপনাদেরকে বললাম এবং বাংলাদেশের মানুষকে আগামীর আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য, ভারতীয় তাবেদার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আমি শেষ করছি। আমার বোধহয় যে কোনো সময় মোবাইল বন্ধ হয়ে যাবে, 1% চার্জ আছে দেখা যাচ্ছে। ঠিক আছে জনাব নুরুল হক নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সামনে নাগরিক টিভিকে ধন্যবাদ এবং আমি আপনার মাধ্যমে এই প্রবাসী কমিউনিটির যারা এইভাবে বাংলাদেশের পক্ষে ভয়েস রেজ করে যাচ্ছেন, আপনাদেরকে একটা স্পেশাল ভাবে ধন্যবাদ দিতে হয় টিটু ভাই এবং এই তত্ত্বাবধানে তার তৎপরতায় যে আমরা দেখলাম কানাডাতেও ইন্ডিয়ান পণ্য বয়কট। আমি অনুরোধ জানাবো আমাদের সমস্ত ডায়াসপোরা কমিউনিটিকে, এই ভারতীয় তাবেদারদেরকে তাদেরকে রুখে দেওয়ার জন্য আপনারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন চালান। কারণ বাংলাদেশকে কখনোই ওরা ভালো চায় না, ওরা ভালো দেখবে না, ওরা বাংলাদেশকে তাদের একটা করদ রাজ্য হিসেবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আজকে চিন্তা করেন, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, আলু পেঁয়াজ আনতে হয় আমাদের ইন্ডিয়া থেকে। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, আমাদের মাছও আনতে হয় ইন্ডিয়া থেকে। এইভাবে আমাদেরকে ভারত এতটা ডিপেন্ডেবল করা হয়েছে যেন যে কোনো সময় ভারত এই আলু পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দিবে, তখন আমার দেশের মানুষ না খেয়ে মরবে, দেশে দুর্ভিক্ষর সৃষ্টি হবে। ওই প্যালেস্তাইনের মতো আপনার যেভাবে আস্তে আস্তে ভূমি দখল করতে করতে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাতে চালাতে আজকে হাসপাতালে হামলা চালাচ্ছে, ট্রানের লাইনে হামলা চালাচ্ছে, ওইভাবে ভারত আস্তে আস্তে ভূখণ্ড দখল করবে, জমি দখল করবে, নদীর এরিয়া দখল করবে এবং বাংলাদেশের মানুষকে ঠেলতে ঠেলতে ওই হিটলারের গ্যাস চেম্বারের মতো এমন জায়গায় নিয়ে যাবে এই দেশের মানুষের, তখন আর কিন্তু প্রতিবাদ করার শক্তি থাকবে না। তাই আমি অনুরোধ করব দলমত নির্বিশেষে সকলকে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ান। আওয়ামী লীগের ভাই বন্ধু, ছাত্রলীগ যুবলীগের ভাই বন্ধুদেরকে বলবো, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য, প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা ভোগ করার জন্য তিনি আজকে ভারতের তাবেদারি করছেন, তার এমপি মন্ত্রীরা ভারতের তাবেদারি করছেন। আপনাদেরকে এই দেশে থাকতে হবে, যারা ইয়ং আছেন, তরুণ আছেন, রাজনীতি করতে হবে। আপনারা শেখ হাসিনাকে আপনারা পরিত্যাগ করুন, আওয়ামী লীগকে পরিত্যাগ করুন। কারণ এই আওয়ামী লীগের অবস্থা এমন হবে, দেশে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আওয়ামী লীগের নাম পরিচয় দিবে না আওয়ামী লীগের পতন হওয়ার পরে। কারণ শেখ হাসিনার পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে? সজীবদের জয়, পুতুল না অন্য কেউ? কে 75-এ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেমন আওয়ামী লীগ 5 ভাগে বিভক্ত হয়েছিল, শেখ হাসিনা একটা কিছু হলে এই আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাজে এই যে নেতৃত্বের সংকট, এই যে একটা অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি, সেইটা এই দেশের মানুষকে ভাবতে হবে। তাই আমরা এই যে জনতার অধিকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই জনতার রাষ্ট্র গঠন করার জন্য, গণ অধিকার পরিষদের সাথে থাকার জন্য, বিকল্প রাজনীতি তৈরির জন্য আমরা আহ্বান জানাই। একই সাথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে বলবো, নিজেদের ভবিষ্যৎ রাজনীতির কথা বলে, নিজেদের সেফটির কথা বলে আওয়ামী লীগকে ত্যাগ করার জন্য। মালপানি যা কামাইছেন, এখন জনগণের কাছে